হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, এই সিনেমাটির নাম হচ্ছে দ্য ভ্যাম্পায়ার সিস্টার্স এবং এটা একটা জার্মানিজ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা। যে সিনেমাতে আমরা দেখবো হচ্ছে একজন মানুষ এবং একজন ভ্যাম্পায়ার প্রেমে পড়ে এবং তাদের বাচ্চা যে হয় সে বাচ্চাটা হয় হচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক ভ্যাম্পায়ার। তো নর্মালি ওরা তো ভ্যাম্পায়ারদের জায়গায় বসবাস করছিল, কিন্তু উচ্চতর পড়ালেখার জন্য ওদেরকে জার্মানির বার্লিনে নিয়ে আসা হয়, মানে মানুষদের মধ্যে। তো তখন ওরা কি ধরনের প্রবলেম ফেস করে এবং ওই প্রবলেম ফেস থেকে কিভাবে বেরিয়ে আসে সেটা এই সিনেমাতে দেখানো হয়েছে। এবং এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখছি, জুন মাসের 2 তারিখের আগ পর্যন্ত আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে এই ধরনের যে রোমান্টিক বা কিডস টাইপের সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোই আনবো, কারণ অতিরিক্ত কাটাকাটি, মারামারি বা রক্তওয়ালা সিনেমা দিলে যে সমস্যাটা হয়, চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসে। তো এই জন্য চ্যানেলগুলো মেনটেন করা অনেক টাফ হয়ে যাচ্ছে। তো এই জন্য জুন পর্যন্ত আমরা এই ধরনের শিশুতোষ বা রোমান্টিক ভিডিওগুলো দিয়ে চ্যানেলটা আগে মনে করো যে আগের অবস্থায় নেব, তারপরে আর কি মনে করো যে আমরা সব ধরনের সিনেমা আবার এক্সপ্লেন করতে পারবো। তো ভিডিও তো জুনের আগে দিতেই চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও যেহেতু ভিডিও দিচ্ছি তোমরা অন্তত সাপোর্ট করো, পাশে থেকো। তো যাই হোক, এই ভ্যাম্পায়ার সিস্টার সিনেমাটি নির্মিত হয়েছিল 2012 সালে জার্মানিতে এবং এটার আরেকটা সিকুয়েল রয়েছে। তোমরা যদি এই সিনেমাটি দেখে পছন্দ করো তাহলে এটার পরের পর্বটা আমরা নিয়ে আসবো। তো ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো মূল ভিডিওতে যাই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো তোমরা অবশ্যই এর আগেও ভ্যাম্পায়ারদের গল্প অনেক শুনেছো, মানে আমরা সবাই জানি যে ভ্যাম্পায়াররা সাধারণত মানুষের রক্ত খায়, মানুষদের সাথে মিশতে পারে না, অমুক তমুক আর কি। তবে এই গল্পটা একটু ভিন্ন এবং এই গল্পের শুরুতে আমাদের খুবই হ্যান্ডসাম একটা ভ্যাম্পায়ারকে দেখানো হয়, ছেলে ভ্যাম্পায়ার, যার নাম হচ্ছে মিকা। তো মিকা খুবই ক্ষুধার্ত ছিল এবং রক্তের পিপাসা বেড়ে গিয়েছিল, আর এই জন্য পিপাসা মেটানোর জন্য সে মানুষকে খুঁজছিল খাওয়ার জন্য। আর ঠিক তখনই তার চোখে পড়ে একটা মেয়ে যার নাম হচ্ছে আলভিরা। তো মিকা ওকে দেখে তো খুশি হয়ে যায়, ওর রক্ত খাবে। বাট ঠিক তখনই আলভিরা পেছনে ঘুরে মিকাকে দেখে ফেলে এবং দুজনের চোখে চোখ পড়ে যায়। আর এর ফলে যেটা হয়, লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। মনে করো সিংহ হরিণকে ধরতে গিয়ে প্রেমে পড়ে গিয়েছে। তো যাই হোক, আলভিরা তাকাতেই মিকা প্রেমে পড়ে যায়, ভ্যাম্পায়ারটা, আর আলভিরাও প্রেমে পড়ে যায়। এবং এরপর যেটা হয়, টুয়াইলাইট কাপলদের মতো, মানে টুয়াইলাইট সিনেমাতেও তো আমরা দেখেছি ভ্যাম্পায়ার আর মানুষের প্রেম, তারা করে কি বিয়ে করে ফেলে। তবে এই সিনেমাতে একটু ভিন্ন কাহিনী। টুয়াইলাইট সিনেমাতে আমরা দেখেছিলাম যে মেয়েটাই করে কি বা নায়িকাই করে কি ভ্যাম্পায়ার হয়ে যায় নায়কের জন্য, কিন্তু এই সিনেমাতে তা হয় না, এটা উল্টো ঘটে। আলভিরা যেহেতু মানে মেয়েটা যেহেতু একটা মানুষ, আর তাই মিকা মানে এখানে ভ্যাম্পায়ারটা করে কি তার ভালোবাসার জন্য ভ্যাম্পায়ারের জীবন সে ত্যাগ করে দেয়। মানে সে তো আর মানুষ হতে পারবে না, কিন্তু ভ্যাম্পায়ারের যে জীবনটা ছিল ওই জীবন থেকে বেরিয়ে আসে এবং আলভিরার সাথে একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করে। তো এরপর তাদের ঘরে 2টি কন্যা সন্তানের জন্ম হয়। একজনের নাম হচ্ছে সিলা আর একজনের নাম হচ্ছে কায়রা। মানে যেটা মায়ের মতো হয়েছে লাল চুল সেটা হচ্ছে সিলা, আর যেটা কালো চুল সেটা হচ্ছে কায়রা। আর যেহেতু ওদের বাবা ভ্যাম্পায়ার আর মা মানুষ, তো এই জন্য ওরা আধা মানুষ আধা ভ্যাম্পায়ার হয়েছে। তবে আলভিরা বা ওদের মা আশা করেছিল যে তাদের মেয়ে হয়তো পুরোপুরি মানুষই হবে, আবার বাবা আশা করেছিল যে তাদের মেয়ে হয়তো পুরোপুরি ভ্যাম্পায়ার হবে। তো যাই হোক, যেহেতু আধা মানুষ আধা ভ্যাম্পায়ার, তো বাচ্চা হওয়ার পর ওরা করে কি, ইউরোপের ট্রান্সিলভেনিয়া নামে একটা জায়গা রয়েছে, ধারণা করা হয় যে ভ্যাম্পায়ার আগে ওখানেই থাকতো, মানে মিথ রয়েছে ভ্যাম্পায়ার ওখানেই থাকতো। তো ওই ট্রান্সিলভেনিয়ার পাহাড়ের মাঝে একটা ওরা আন্ডারওয়ার্ল্ডে বসবাস করতো। কিন্তু 12 বছর থাকার পরে হঠাৎ করে আলভিরা মানে মাটা আর কি নিজের দেশ জার্মানিকে মিস করতে শুরু করে। তো এই জন্য সে তার স্বামী ভ্যাম্পায়ার মিকাকে প্রস্তাব দেয় আমাদের জার্মানিতে যাওয়া উচিত, যাতে আমাদের মেয়েরা মানুষদের সাথে চলাফেরা শিখতে পারে, এছাড়া উচ্চতর পড়ালেখা করতে পারে। তো মিকা তার স্ত্রীর সব কথা মেনে নিত খুশির জন্য এবং সে রাজি হয়ে যায়। মানে বুঝতেই পারছো, একটা ভ্যাম্পায়ার মানুষের প্রেমে পড়ে পুরো পাগল হয়ে গিয়েছে, মানে যা বলে তাই শুনে জামাই। তো এরকম জামাই সব মেয়েরাই হয়তো চাইবে, তুমিও হয়তো মেয়ে হলে এরকম একটা জামাই চাইবে। তো যাই হোক, ফাইনালি তারা জার্মানিতে চলে আসে এবং আলভিরা এসেই তো তার মায়ের সাথে দেখা করে, কিন্তু সে মিকার সত্যটা তার মা বাবার মেয়ের জামাই যে একজন ভ্যাম্পায়ার এটা নিয়ে কিছু বলে না, কারণ তার মা বাবা বা বর্তমান দুনিয়া এটা বিশ্বাসই করে না যে ভ্যাম্পায়ার বলে কিছু বাস্তবে আছে। তারা মনে করে এটা খালি সিনেমাতে বা মিথ। তবে এই দুই বোন যে জার্মানিতে এসেছে তারা তো ছিল হচ্ছে পাহাড়ের মধ্যে আন্ডারওয়ার্ল্ড
অলরেডি। তো এই কারণে এই মানুষের জগতে ওদের মানিয়ে নেওয়াটা খুব কঠিন ছিল, কারণ ওরা ছিল হচ্ছে আধা ভ্যাম্পায়ার। আর এই কারণে না তারা ভ্যাম্পায়ারদের সাথে ফুললি মিশতে পারতো, না মানুষদের সাথে ফুললি মিশতে পারছিল। মানে ফুল ভ্যাম্পায়ারের শক্তিও নেই, ফুল মানুষদের শক্তিও নেই। তো যাই হোক, জার্মানি আসার পরে আলভিরা আর মিকা করে কি, তাদের 2 মেয়েকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। তবে এখানে আমরা দেখতে পাই সিলা, মানে যেটা লাল চুলের মেয়ে, সে মানুষের জগৎকে অনেক পছন্দ করা শুরু করে এবং খুব একটা সমস্যা ছাড়াই সে সবার সাথে মানিয়ে নেয়। কিন্তু কায়রা, যে মানে ছোট মেয়ে আর কি, কালো চুলের, ও ওই মানুষদের পৃথিবীতে কোনো আনন্দই পাচ্ছিল না। ও আবার ট্রান্সিলভেনিয়াতে ফিরে যেতে চাচ্ছিল, যেখানে ইচ্ছা মতো ভ্যাম্পায়ারের মতো জীবনযাপন করতে পারবে, এখানের মতো অভিনয় করতে হবে না। কারণ কায়রার জন্য মানুষের মাঝে থেকে মানুষের মতো আচার আচরণ করা, অভিনয় করা এত সহজ নয়। সে ভ্যাম্পায়ার, সে যা তাই হয়ে থাকবে, মানে ভ্যাম্পায়ার হয়ে থাকাই তার পছন্দ। আর তো স্কুলের যাওয়ার আগের রাত্রে আমরা দেখি সিলা, মানে বড় মেয়ে করে কি, তার মায়ের কথায় ধারালো দাঁত ঘষে ছোট করে ফেলে, যাতে স্কুলের কেউ সন্দেহ না করে বা প্রশ্ন না করে। তো এরপর তারা যখন স্কুলে যায়, তাদের ক্লাসে একটা ছেলে ছিল যে করে কি লাল চুল, মানে বড় মেয়ের সিলার মজা নেয়। তো এটা দেখে কায়রার অনেক রাগ হয়ে যায় কালো চুলের মেয়ের। তো এর জন্য করে ভ্যাম্পায়ারের যে টেলিপ্যাথিক শক্তি রয়েছে সেটা ব্যবহার করে ও তীক্ষ্ণ চোখ হয়ে ছেলেটার দিকে তাকায়। আর এর ফলে ছেলেটা এতই ভয় পেয়ে যায় যে প্যান্ট ভরে মুতে দেয়। তবে ওদের মা ওদেরকে আগে বলে দিয়েছিল, তোমরা যে ভ্যাম্পায়ার, তোমাদের পাওয়ার কিন্তু কোনোভাবে স্কুলে দেখাবে না, পরিচয় লুকিয়ে রাখবে। কিন্তু প্রথম দিনেই কায়রা করেছে কি, তার পাওয়ারটা ইউজ করে ফেলেছে। তো যাই হোক, স্কুল শেষে সিলার সঙ্গে একটা ছেলের দেখা হয় যার নাম ছিল হচ্ছে জ্যাকব, এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং ধীরে ধীরে তারা একে অপরের অনেক কাছে চলে আসে এবং তাদের মধ্যে এক রকমের ভালোবাসাও জন্মে যায়। একদিন জ্যাকব সিলাকে সুইমিং পুলে একসঙ্গে সাঁতার কাটার জন্য প্রস্তাব দেয়, আর সিলাও রাজি হয়ে যায়। আর যদিও সিলা জানতো যে সে রোদে বেশিক্ষণ থাকলে তার শরীর পুড়ে যাবে, স্কিন পুড়ে যাবে, মানে নর্মালি একটা ভ্যাম্পায়ার কিন্তু রোদে আসতেই পারে না, কিন্তু যেহেতু ওরা হাফ মানুষ মোটামুটি অনেকক্ষণ থাকতে পারে রোদে, কিন্তু বেশিক্ষণ থাকলে সমস্যা হয়। তবে তারপরেও জ্যাকবের জন্য, মানে নতুন ওই বয়ফ্রেন্ডের জন্য, মানে নতুন ওই ছেলে বন্ধুর জন্য রাজি হয়ে যায়। তবে সুইমিং পুলে যাওয়ার আগে সে ভালো করে সানস্ক্রিন মেখে নেয় যাতে তার গায়ের চামড়া পুড়ে না যায়। কিন্তু সুইমিং পুলে নামার পরে যেটা হয়, ওই সানস্ক্রিন তো ধুয়ে যায়, তো এর ফলে ওর গায়ের চামড়া জ্বলতে শুরু করে আর ওখান থেকে কোনো রকমে পালিয়ে আসে। আর এরপর দেখা যায় রাতে ছোট বোন কায়রা ওর পোড়া শরীরে ওষুধ লাগিয়ে দিচ্ছে যাতে সিলা দ্রুত সুস্থ হয়ে ওঠে। আর অন্যদিকে রাতে তাদের বাবা মিকা আবারও ভ্যাম্পায়ার রূপ নিয়ে বাড়িতে ছাদে উঠে যায়, মানে সে হয়তো ট্রান্সিলভেনিয়া যাবে এবং উঠতে থাকে। আর ঠিক তখনই একটা প্রতিবেশী যার নাম হচ্ছে ডর্ক, সে তাদেরকে উঠতে দেখতে ফেলে, বাট ও কিছু করার আগেই হঠাৎ করে একটা টাইলস এসে মাথায় পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। মানে বুঝতেই পারছো এটা একটা ফ্যান্টাসি কমেডি টাইপ আর কি, অ্যাডভেঞ্চার সিনেমা। তো যাই হোক, এখানে একটা বিষয় লক্ষ্য, এই ডির্ক বাই ডর্ক নামের লোকটা কিন্তু আগে থেকেই বিশ্বাস করতো যে ভ্যাম্পায়ার বলে কিছু রয়েছে এবং তার একটা শখ যে কোনোভাবে সে একটা ভ্যাম্পায়ারকে ধরবে এবং পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করবে যে ভ্যাম্পায়াররা অ্যাকচুয়ালি আছে। অ্যাকচুয়ালি এখানে আবার একটা ঘটনাও রয়েছে, ওর মা অনেক বছর আগে একটা ভ্যাম্পায়ারকে দেখেছিল এবং তারপর সে সবাইকে বলেছিল ভ্যাম্পায়ার আছে, ভ্যাম্পায়ার আছে, থানায় মামলা করেছিল, কিন্তু উল্টো কি হয়েছে, তাকে মানসিক হসপিটালে পাঠানো হয়। তো এই জন্য ডির্ক এখন প্রমাণ করতে যায় যে তার মা ভুল ছিল না, ভ্যাম্পায়ার সত্যি আছে। আর এরপর থেকেই সে ওই ফ্যামিলির উপর নজর রাখতে শুরু করে এবং বিশ্বাস করে যে ওরা কোনো সাধারণ মানুষ নয়, ওরা অবশ্যই ভ্যাম্পায়ার, ওদের আসল পরিচয় আমাকে খুঁজে বের করতে হবে, কনফার্ম করতে হবে। তো ওদের আসল চেহারা অন্যদেরকে দেখানোর জন্য ওই ডির্ক করে কি, ভ্যাম্পায়ার হান্টারদের যে তোমার ওই যে প্রোডাক্টগুলো রয়েছে, নর্মালি তো তোমার খেলার ছিল অনেক প্রোডাক্ট তৈরি হয়, সেই ধরনের প্রোডাক্টগুলো, যন্ত্রপাতিগুলো এক জায়গায় আনতে থাকে যাতে সে যখন মুখোমুখি হবে ওদেরকে আটকাতে পারে এবং তারপর সবার সামনে প্রমাণ করবে যে ভ্যাম্পায়ার বাস্তবে রয়েছে এবং ওর মাঝে পাগল না এটা প্রমাণ করবে এবং হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসবে। আর এইদিকে আমরা দেখি স্কুলে কায়রার সিলা, একটা মেয়ে যার নাম হচ্ছে হেলেনা, তার সাথে পরিচয় হয়। আর তারপর একদিন কায়রা দেখতে পায় যে কয়েকটা ছেলে হেলেনার দিকে তরমুজ ছুঁড়ে মারছে। তো এটা দেখে কায়রার প্রচন্ড রাগ হয় এবং সে করে কি, তার ভ্যাম্পায়ার শক্তি দিয়ে হেলেনাকে বাঁচিয়ে দেয়। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, হেলেনার কানে সমস্যা, সে শুনতে কম পায় আর এই কারণে তাকে হিয়ারিং এইড পড়তে হতো। তো এই কারণে সে দ্রুত কোনো কিছু শুনতে পারতো না, বুঝতে পারতো না। তো এর জন্য এই ছেলেটা যখন ওর উপরে তরমুজ মেরেছিল হেলেনা বুঝতেই পারেনি। তো যাই হোক, কায়রা যখন ওকে বাঁচায় তখন হেলেনা করে কি, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে এবং অনেক ভালো বন্ধুত্ব করে ফেলে। তবে এখানে আরেকটা বিষয় না বললেই নয়, হেলেনা সাধারণত কাউকে জানাতো না যে সে হিয়ারিং এইড ব্যবহার করে, কিন্তু কায়রার সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরে সে তার সকল গোপন কথা কায়রাকে জানিয়ে দেয়। আবার এইদিকে কায়রাও হেলেনাকে ওদের আসল পরিচয়, মানে ভ্যাম্পায়ারের পরিচয় জানাতে চায়, যেহেতু ভালো বান্ধবী হয়েছে, কিন্তু সিলা ওকে থামিয়ে দেয় এবং বলে ভাবনা বলেছে এই ব্যাপারে কাউকে কিছু না বলতে, পরিচয় দিয়েও কাউকে বলে দেয় ঝগড়া লাগলে। আর এরপর আমরা দেখতে পাই কায়রা ক্লাসেই ঘুমিয়ে পড়েছে। এর কারণটা হচ্ছে আমরা জানি ভ্যাম্পায়াররা নর্মালি দিনে ঘুমায়, আর এই কারণে কায়রার জন্য দিনে জেগে থাকা খুব কষ্ট হচ্ছিল, আর এই কারণে সে ক্লাসে নিজেকে আটকাতে পারে না, ঘুমিয়ে পড়ে। এবং এর চেয়ে বড় যে সমস্যাটা হয়, ও ঘুমের ঘরে হুট করে হাঁটা শুরু করে। তো ঘুমের ঘরে হাঁটা দেখে ক্লাসের সবাই মজা নিতে থাকে, বিশেষ করে ওই ছেলেটা যে এর আগে ওর বড় বোন সিলার মজা নিয়েছিল। আর তারপর যখন কায়রার ঘুম ভাঙে, ও ওর নিজের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় এবং লজ্জা পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় ও আবার ওদের ওই পাহাড়ের রাজ্য ট্রান্সিলভেনিয়ায় ফিরে যাবে, মানে এই দুনিয়াতে ও অ্যাডজাস্ট করতে পারছে না। আর অন্যদিকে জ্যাকব আবারও সিলাকে সুইমিং পুলে আসতে বলে, কিন্তু এইবার সিলা তাকে না করে দেয়, কারণ সে আরেকবার সূর্যের আলোতে নিজের এত সুন্দর স্কিনটা পুড়িয়ে ফেলতে চায় না। কিন্তু সিলার না বলার কারণে জ্যাকব একটু হতাশ হয়ে পড়ে। আর পরবর্তী দৃশ্যে আমরা দেখি ওদের মা তো জার্মানিতে এসে খুব খুশি, 10-12 বছর পরে এসেছে এবং সে খুব শীঘ্রই এখানে একটা কেকের দোকান খুলতে যাচ্ছে। আর অন্যদিকে কায়রার কাছে ভ্যাম্পায়ার অ্যাসোসিয়েশনের থেকে একটা চিঠি
চিঠি আসে একটা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য, এবং এই চিঠিটা তারা একটা বাদরের মাধ্যমে পাঠিয়েছিল। তো এটা দেখে কায়রা অনেক খুশি হয় এবং অনেক জোরে জোরে কথা বলতে শুরু করে। আর এই কথা তখন ওদের বাড়ির বাইরে থেকে ওদের যে প্রতিবেশী ডির্ক, যে সর্বক্ষণ ওদের উপর নজর রাখছিল, সে শুনে ফেলে এবং সে ওই প্রতিযোগিতার কথাও জানতে পারে। তো এই প্রতিযোগিতার কথা শুনে সে করে কি, ইন্টারনেটে খুঁজতে থাকে এই প্রতিযোগিতার ব্যাপারে এবং জানতে পারে যে এটা আসলে ভ্যাম্পায়ারদের আয়োজিত একটা প্রতিযোগিতা, মানে এরকম একটা মিথ রয়েছে আর কি। এবং এইটার ফলে যেটা হয়, তার আরো বিশ্বাস জোরালো হয় যে কায়রা এবং তার পুরো পরিবারই ভ্যাম্পায়ার। এবং এরপর সে করে কি, আরো কিছু অস্ত্র আনিয়ে নেয় যাতে ভবিষ্যতে ওদের সাথে যদি মুখোমুখি হয় লড়াই করতে পারে। তো যাই হোক, আমরা তো জানি কায়রা আর সিলা হাফ ভ্যাম্পায়ার, আর তাই কায়রা পুরো ভ্যাম্পায়ারের মতো বেশিক্ষণ উঠতেও পারে না, আবার সিলা বেশিক্ষণ পুরো মানুষদের মতো রৌদ্রেও থাকতে পারে না। মানে ওরা পুরোপুরি কোনো জীবনই উপভোগ করতে পারছে না। মানে কায়রার ইচ্ছা ভ্যাম্পায়ার হবে, তোর ভ্যাম্পায়ারের সকল পাওয়ার লাগবে, আর সিলা মানে লালচুল বড় বোনের ইচ্ছা হচ্ছে ও মানুষ হবে, তোর মানুষের সব পাওয়ার লাগবে। তো এ কারণেই তারা মন থেকে দুজনে চায়, হয় আমরা পুরোপুরি মানুষ হয়ে যাই, নয়তো আমরা পুরোপুরি ভ্যাম্পায়ার হয়ে যাই, কারণ মাঝখানে থেকে আমাদের জীবনটা অভিশাপ হয়ে উঠেছে। তো এমতো অবস্থায় তারা একটা ম্যাজিক শপ দেখতে পায়। তো এটা দেখে তারা ভাবে ম্যাজিকের সাহায্যে তারা নিজেদের ইচ্ছা পূরণ করতে পারবে। তবে তারা শপে ঢোকার আগেই তাদের একটা ক্লাসমেট তাদেরকে সেখানে যেতে নিষেধ করে, কিন্তু তারা পাত্তা না দিয়ে শপে ঢুকে পড়ে এবং সেখানে তারা আলী নামের একটা লোককে দেখতে পায়। আর এই লোক নিজেকে একটা ইচ্ছা পূরণকারী হিসেবে দাবি করে। তো এই কথা শুনে তারা দুই বোন খুবই খুশি হয়, কারণ তাদের এতদিনের চাওয়া যেন এবার পূরণ হতে চলেছে। তো এখানে আমরা জানি বড় বোন সিলার ইচ্ছা হচ্ছে সে পুরোপুরি একটা মানুষ হবে, আর ছোট বোন কায়রার ইচ্ছা সে যেন পুরোপুরি একটা ভ্যাম্পায়ার হয়ে যায়। তো ওদের ইচ্ছা শুনে আলী ওদেরকে নিষেধ করে, বলে যে আমার যেটা মনে হচ্ছে তোমাদের এই ইচ্ছাটা পূরণ করা উচিত নয়, তাহলে তোমাদের ভবিষ্যতে বিপদে পড়তে পারো। কিন্তু ওরা আলীর কথা একদমই শুনে না এবং ম্যাজিক চলাকালীন সময় যেটা হয়, ভুলবশত ওদের ইচ্ছাগুলো মানে ফুলটা বদলে যায়। তো এর ফলে যেটা হয়, কায়রা পুরোপুরি মানুষ হয়ে যায় আর সিলা মানে বড় বোন পুরোপুরি ভ্যাম্পায়ার হয়ে যায়, মানে উল্টাটা হয়। তো ওদের ইচ্ছা একে অপরের সঙ্গে বদলে যাওয়ার কারণে তো সমস্যা শুরু হয়। সিলা এখন পূর্ণ ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার কারণে মানব রক্তের প্রতি আকর্ষিত হয়ে পড়ে। এর জন্য সে ফ্রিজে রাখা সকল রক্তওয়ালা খাবার খেয়ে ফেলে, যেটা ওর বাবা খেত। আর অন্যদিকে কায়রাকে দেখানো হয় যে আগে থেকেই মানুষদেরকে অপছন্দ করতো, মানুষের জীবন একদম অপছন্দ করতো, কিন্তু ওই মানুষ হয়ে গিয়েছে, তো আরো মানে নিতে পারছে না। তো দুজনেরই নিজেদের জীবন একদমই ভালো লাগছিল না। এই কারণে তারা আবারও আলীকে খুঁজতে শুরু করে, কারণ তারা দুজনেই তাদের আগের অবস্থায় আবার ফিরে যেতে চাচ্ছিল। আর এই দিকে ডির্ক করে কি, সিলা আর কায়রার পরিবারের উপরে গোপনে নজরদারি করছিল। আর একদিন রাতে সে চুপি চুপি ওদের বাড়িতে ঢুকে পড়ে। আর তখন সিলা আর কায়রা কথা বলছিল, বাট হঠাৎ তারা ডির্ককে দেখে ফেলে। আর তখন ডির্ক একটা অজুহাত দেখায় এবং বলে, এই ইঁদুরটাকে তোমার বাবা একটু আগে খেয়েছে, আমি দেখেছি। বাট উল্টো তখন ওদের মা এটা দেখে ডির্ককে বলে, তুমি এটা কি করেছো, আমাদের পোষা প্রাণীটাকে তুমি মেরে ফেলেছো, উল্টো আবার আবল তাবল কথা বলছো। তো নিজের উপর দোষ আসতে দেখে ডির্ক করে কি উল্টো পালিয়ে যায় এবং সে বুঝতে পারে এই পরিবারকে ভ্যাম্পায়ার প্রমাণ করা এত বেশি সহজও হবে না। আর এরপর আমরা দেখতে পাই পরদিন স্কুল শেষে সিলা জ্যাকবকে বলে, আমার পড়াশোনায় তোমার সাহায্য দরকার, তুমি কি আমাকে আমার বাসায় এসে একটু হেল্প করতে পারবে। মানে এর আগে জ্যাকব কষ্ট পেয়েছিল, ওই কষ্টটা ভাঙাতে এসেছে। তো জ্যাকবও মেনে যায় এবং বাসায় এসে ওকে পড়াতে শুরু করে। কিন্তু তখনই সিলার মানব রক্তের প্রতি প্রবল আকর্ষণ অনুভব হয় এবং সে জ্যাকবের উপর যখন হামলাই করতে যাবে, ঠিক তখনই সেখানে ছোট বোন কায়রা এসে জ্যাকবকে সিলার হাত থেকে বাঁচিয়ে ফেলে। তবে জ্যাকব এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, সে দৌড়ে পালাতে লাগে। বাট সিলা তখন ওর পিছু ছাড়ে না, ওর পিছু করতেই থাকে। কিন্তু কায়রা ওর পেছনে পেছনে দৌড়ে যায় এবং সিলাকে ধরে থামানোর চেষ্টা করে। আর এরপর কায়রা করে কি, সিলার মুখে একটা তেলাপোকা দিয়ে দেয়। তো ওই তেলাপোকাটা খেয়ে সিলা একটু শান্ত হয়। কিন্তু সিলা এবং কায়রা তাদের বর্তমানে এই অবস্থা দেখে দুজনেই খুব বিরক্ত হয়ে পড়েছে। তো এই জন্য ওরা আবারও আলীর কাছে যায় এবং অনুরোধ করে, আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও। তো প্রথমে তো আলী ওদের সাহায্য করতে অস্বীকার করে, কারণ সে আগে ওয়ার্নিং দিয়েছিল এটা তোমরা করো না, সমস্যা হবে, বিপজ্জনক হতে পারে। কিন্তু ওরা কথা শুনেনি। বাট তখনই সে সময় আলীর যে নাতি লুডো সেখানে আসে এবং সে বলে, আমি তোমাদেরকে সাহায্য করবো এবং তোমাদের বর্তমান অবস্থা পরিবর্তন করা সম্ভব। এবং সে করে কি, আলীর একটা জাদুর বই বের করে এবং ওদের সমস্যার সমাধান খুঁজতে শুরু করে। আর সে তাদেরকে জানায় একটা জাদুকরী ফুলের সাহায্যে ওরা আবারও আগের অবস্থায় ফিরে আসতে পারবে। এবং লুডোদেরকে বলে, এই ফুল শুধুমাত্র একটা কবরস্থানে তোমরা পাবে এবং ওইটা প্রতি পূর্ণিমা রাতে ফোটে এবং ওই ফুলের গন্ধ থেকেই তোমরা এটাকে দূর থেকে চিনতে পারবে, ওই ফুলের অনেক বেশি সুঘ্রাণ। তো লুডোর কথা শুনেই ওদের মনে পড়ে হেলেনার কথা, কারণ হেলেনা যেহেতু কানে শোয় না, ওর স্মেলিং বা গন্ধ নেওয়ার ক্ষমতা অনেক তীব্র। তোরা দুজনের পর স্কুলে যায় এবং হেলেনাকে অনুরোধ করে ওদেরকে সাহায্য করতে এবং হেলেনাও রাজি হয়ে যায় এবং তারা এরপর হেলেনাকে কবরস্থানে পাঠিয়ে দেয়। আর এইসব কথাবার্তা কিন্তু ওই ছেলেটাও শুনে ফেলে যে এর আগেও সিলা এবং কায়রাকে নিয়ে ক্লাসের মধ্যে হাসি তামাশা করেছিল। এবং এরপরে ছেলে করে কি, তার আরো দুই বন্ধুকে নিয়ে ওই কবরস্থানে গিয়ে হেলেনাকে মনে করে হেনস্থা করা শুরু করে। বাট এটা দেখে হেলেনার মনে হয় যে ওই দুই বোন মিলে ওকে ধোকা দিয়ে এখানে পাঠিয়ে ওকে এরকম বিপদে ফেলে দিয়েছে। তো এটা ভেবে ও রাগ করে বাড়ি ফিরে আসে, কিন্তু ওই তিন ছেলে ওর পিছু নেয়, ওর বাড়ি পর্যন্ত চলে আসে। কিন্তু এই দিকে আবার দুই বোন সিলা আর কায়রা হেলেনার বাড়ির সামনে অপেক্ষা করছিল, কিন্তু হেলেনা তখন ওদের দুই বোনকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, দূরে যেতে বলে অনেক। বাট তখনই সেই তিন ছেলেও সেখানে চলে আসে এবং সিলা আর কায়রা বুঝতে পারে ঘটনাটা কি হয়েছে। আর তখন সিলা আর কায়রা ওদের শক্তির সাহায্যে, এখন তো সিলার খালি শক্তি রয়েছে, সিলা করে কি ওই ওদেরকে চরম একটা শিক্ষা দেয়। আর এটা দেখে হেলেনা খুশি হয় এবং ওদেরকে ক্ষমা করে দেয়, দুই বোনকে। আর এরপর কায়রা বলে, ঠিক আছে, আজকে আমি তোমাকে সকল সত্য কথা বলবো, কেন আমাদের ফুলটা দরকার, কিন্তু তার আগে আমাদের
সমস্যাটা সমাধান করতে হবে। তো যাই হোক, রাতে আমরা দেখতে পাই সিলা আর কায়রার বাবা মা তাদের নতুন যে কেকের দোকান সেটা উদ্বোধন করার জন্য অনুষ্ঠানে যায়। আর তখনই দুই বোন করে কি হেলেনাকে বাড়িতে নিয়ে আসে এবং নিজেদের ভ্যাম্পায়ার হওয়ার কথাটা জানায়। হেলেনা প্রথমে তো বিশ্বাসই করে না যে ভ্যাম্পায়ার বলে কিছু তো হতে পারে না, বাট তখনই সিলা করে কি ভ্যাম্পায়ারের মতো উড়ে ওকে দেখায়, যেটা দেখে হেলেনা তো নিজের চোখেই বিশ্বাস করতে পারে না এবং অবাক হয়ে যায় সত্যি ওরা ভ্যাম্পায়ার। তো ওই দুই বোন ওর নিজেদের সত্যটা বলে এবং ওদের সমস্যাটা জানিয়ে হেলেনার কাছে রিকোয়েস্ট করে প্লিজ আমাদের হেল্প করো, ফুলটা এনে দাও, কারণ কবরস্থানে তোরা যেতে পারবে না। আর হেলেনাও রাজি হয়ে যায়, কিন্তু ডির্ক ওদের সকল কথা শুনে ফেলে। তো যাই হোক, এরপর ওরা নিজেদের অবস্থান ঠিক করার জন্য তিনজন যখন কবরস্থানের কাছে যায় ফুল খোঁজার জন্য, তখন ডির্কও সুযোগ পেয়ে ওদের পেছনে কবরস্থানে পৌঁছে যায় এবং হেলেনা তার ঘ্রাণ শক্তির সাহায্যে ফুলটা খুঁজে পায়। কিন্তু ওই ফুলটা নিয়ে আসার আগেই বা ওই দুই বোনকে বলার আগেই ডির্ক করে কি হেলেনাকে আক্রমণ করে এবং ওকে ধরে এনে একটা গির্জায় আটকে রাখে। আর তারপর ডির্ক করে কি ওই দুই বোনের উপর একটা অস্ত্র দিয়ে আক্রমণ করে, মানে এটার ভিতরে হোলি ওয়াটার রয়েছে, গির্জার হোলি ওয়াটার। তো এই হোলি ওয়াটার যখন ছিঁড়ে দেয় তখন সিলার অনেক সমস্যা হয়, কিন্তু এখানে আবার বুঝতে হবে কায়রার তো কোনো সমস্যা হবে না, ও তো মানুষ হয়ে গিয়েছে, আই মিন কালো চুলালাটা। তো সিলা এখানে অজ্ঞান হয়ে গেলেও কায়রার কোনো সমস্যা হয় না। তবে কায়রা এখানে অনেক ভয় পেয়ে যায়, কারণ ও তো আর ভ্যাম্পায়ার নেই, ও তো একটা সাধারণ ছোট্ট মেয়ে হয়ে গিয়েছে, ওর ভেতরে তো কোনো শক্তি নেই, ও তো আর ডির্কের সাথে পারবে না। বাট ওই মুহূর্তে তখন পেছন থেকে লুডো নামের সেই ছেলেটা আসে ওদেরকে সাহায্য করতে এবং সে কোনোভাবে সিলার জ্ঞান ফেরায়। আর সিলার যখন জ্ঞান ফেরে, আমরা তো জানি ওর ভেতর ভ্যাম্পায়ারের শক্তি রয়েছে, তো সেই করে কি ভ্যাম্পায়ারের শক্তির মাধ্যমে ওই ডির্ককে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। আর এরপর হেলেনা করে কি সেই ফুল দুটো ওদের হাতে দেয়, আর ফুল পাওয়ার পরে লুডো করে কি আবারও রিচুয়াল করা শুরু করে। বাট লুডো ওদেরকে মনে করিয়ে দেয় যদি তোমরা পুরোপুরি মানুষ হও বা ভ্যাম্পায়ার হও তাহলে কিন্তু কখনোই জীবনের আনন্দ উপভোগ করতে পারবে না, কারণ ভ্যাম্পায়ার হলে তুমি ভ্যাম্পায়ারের দুনিয়ারও মজা নিতে পারছো, আধা মানুষ থাকলে তুমি মানুষের জীবনেরও মজা নিতে পারছো। তো তখন ওরা সিদ্ধান্ত নেয় যে না, আমরা আধা মানুষ আধা ভ্যাম্পায়ারই হবো, এটাই ঠিক আছে। তো সেই অনুযায়ী রিচুয়াল করা হয় এবং ওরা আবারও আধা মানুষ আধা ভ্যাম্পায়ার হয়ে যায় এবং ওদের ইচ্ছা পূরণ হয়। আর তারপর লুডো করে কি ডির্কের উপর একটা প্রতিশোধ নেয়, সে লাঞ্চ বক্সে একটা জাদুর ওষুধ দিয়ে দেয় এবং তারপর জাদু করে ডির্ককে মনে করে খাওয়ার লোভ বানিয়ে দেয়। তারপর ডির্ক করে কি সেই খাবার আবল তাবল খায় এবং খাওয়ার সাথে সাথে ওর অবস্থা খারাপ হয়ে যায়, মানে প্যান ভরে খালি হাগা শুরু করে, মানে সবকিছু ভুলে যায়, ওর মগজ পর্যন্ত পেছন দিয়ে বেরিয়ে যায়। আবার এইদিকে সিলার কায়রা বুঝে যায় যে ওদের জন্য আধা মানুষ আর আধা ভ্যাম্পায়ার হয়ে থাকাই সবচেয়ে ভালো, কারণ ওদের অনুভূতিগুলো ছিল মানুষের মতো কিন্তু কিছু বাড়তি শক্তিও রয়েছে ভ্যাম্পায়ারের। তো এই জন্য সিদ্ধান্ত নিয়ে ওরা এই জীবনটার উপভোগ করবে। আর এর পরের দিন আমরা দেখি স্কুলে গিয়ে সিলা আবারও জ্যাকে বসে দেখা করে, ওকে সরি বলে, সকল সত্য বলে এবং দুজনে কাছাকাছি চলে আসে এবং এক অপরের গালে চুমিও দেয় এবং তারা খুব খুশি। আর এরপর আমাদের দেখানো হয় দুই বোন আনন্দের সাথে জীবন কাটাচ্ছে এবং তারা বুঝে গিয়েছে তারা যেমনই আছে এটাই সেরা, এভাবেই তাদেরকে খুশি থাকতে হবে। আর এভাবে এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমরা যদি এই সিনেমাটা পছন্দ করো তাহলে এটার পার্ট 2 আমরা নিয়ে আসবো। তো কমেন্টে জানিও এটার পার্ট 2 আনবো কিনা। আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।